কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেন কারি রেসিপি। চিকেন কারি রেসিপি তো আগেও শেয়ার করেছি, তাহলে আবার কেন? কারণ এই চিকেন কারিটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো। আমি এই চিকেন কারিতে ক্যাপসিকাম ইউজ করব। একটা সাধারণ চিকেন কারিকে একটা ক্যাপসিকাম ইউজ করে কি সুন্দর একটা অন্যরকম টেস্ট হতে পারে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে দেখিয়ে নিই যে ক্যাপসিকাম চিকেন কারি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে বলে দিই আমাদের বাড়িতে যা যা উপকরণ থাকে একটা চিকেন কারি বা একটা চিকেন কষা বানানোর জন্য, ঠিক সেই উপকরণগুলোই কিন্তু লাগছে, শুধু সাথে লাগবে একটা ক্যাপসিকাম। আমি প্রথমেই 1 কেজি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য আমি 2টো বড় সাইজের ক্যাপসিকাম ইউজ করছি। 2টো টমেটো আমি ডুমো করে বা কিউব করে কেটে নিয়েছি। এবার আমি 3টে পেঁয়াজ ছোট মাপের বেশ লম্বা করে একটু কেটে নিয়েছি। 3টে আলু আমি কেটে নিয়েছি। আলু ছাড়া কিন্তু মাংসের ঝোল একেবারেই নয়। এবার আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 2 টিস্পুন আমি লাল বা পাকা লঙ্কা বাটা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও নিতে পারে, 2 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি, 2 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। ব্যাস এ কটাই উপকরণ লাগছে, আর এই প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। চলুন এবার রান্নাটা শুরু করি। দ্য ফার্স্ট স্টেপ ইজ টু ম্যারিনেট দ্য চিকেন। চিকেনটাকে কিন্তু একটু ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি যেটা দিয়ে দেবো সেটা হলো টক দই, সাথে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, লাল লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার সবকিছুর সাথে চিকেনটা ভীষণ ভালো করে কিন্তু আমাদের ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা যতক্ষণ ম্যারিনেশনে রাখতে পারবেন ততই ভালো। কিপ দ্য ম্যারিনেশন ফর অ্যাটলিস্ট 2 আওয়ার্স, যদি হাতে একদম সময় না থাকে। আর যদি হাতে সময় থাকে তাহলে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেবেন। ওভারনাইট রাখতে পারলে তো নাথিং লাইক দ্যাট। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। আমি একটা কড়াই বা প্যানে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলে সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো। তেলের সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে একে একে আলুর টুকরোগুলো দিয়ে দেব। মাংসের ঝোল আলু ছাড়া অসম্ভব ব্যাপার, তাই আলু তো দিতেই হবে। আলুটাকে ভালো করে আমরা ভেজে নেব এপিঠ ওপিঠ। খুব কড়া করে ভাজবো না, হালকা এপিঠ ওপিঠ ভেজে নিয়ে আলুটাকে আমি তুলে রেখে দিলাম। এইবার ওই সেম তেলে আমি প্রথমে তেজপাতা দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মিনিট খানেক মতো সতে করে নেব। তেল থেকে একটা সুন্দর গরম মশলার আর গোটা জিরের গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো স্বাদ মতন চিনি। মাংসের ঝোলে একটা সুন্দর রং আনার জন্য চিনিটাকে প্রথমে একটু ক্যারামেলাইজ করে নেব, তবে অবশ্যই খেয়াল রাখবো যাতে চিনি পুড়ে না যায়। চিনিটা ক্যারামেলাইজ হয়ে এলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিন্তু ভালো করে আমাদের একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদের একটা ছোট গল্প বলি। এই রান্নাটা আমি কি করে শিখলাম। আসলে ছোটবেলায় গরমের ছুটি পড়তো, তখন বাড়িতে সবসময় বায়না করতাম, এটা কিনে দাও, ওটা খাওয়াও, ওটা রান্না করে দাও। সব সময় তো মা বা ঠাকুমাদের পক্ষে নানা ধরনের রান্না করে দেওয়া সম্ভব হতো না, তখন এত কিছু সোর্সও ছিল না। তখন কিন্তু এই ধরনের নানা রকম রেসিপি আমাদের বাড়িতে হতো। এই ক্যাপসিকাম দিয়ে একটু চিকেনের ঝোল বানিয়ে দিলাম, একটা নতুন রেসিপি হয়ে গেল, আমরাও আনন্দ করে খেয়ে নিতাম। এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ ভালো করে একটু গলে আসছে। টমেটোটা বেশ ভালো করে গলে এলেই প্রথমেই দিয়ে দেবো রসুন বাটা, তারপর দেবো আদা বাটা,
আর তারপরে দিয়ে দেবো পাকা লঙ্কা বাটা বা লাল লঙ্কা বাটা। প্রথমেই বললাম আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। সবকিছু দিয়ে এবারে ভালো করে কষিয়ে কিন্তু রান্না করে নিতে হবে যতক্ষণ না ভালো করে মশলাটা কষছে, কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেলটা ছাড়তে শুরু করছে। আমি বারবার বলি যে কোনো রান্নাতে মশলা কষানোর উপর কিন্তু রান্নাটা কত ভালো খেতে হবে সেটা ডিপেন্ড করে। এই মশলাটা সব সময় খুব ভালো করে একটু কষিয়ে রান্না করে নেবেন। মিনিট 2-3 ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু গরম জল ঢেলে আবারও কষাবো তেল ছেড়ে আসা পর্যন্ত। তেলটা ছেড়ে আসলেই আমি প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর বাকি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এরকম ভাবে প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়োটা দিয়ে কষালে কিন্তু ঝোলে দারুণ সুন্দর একটা রং আসে। এবার পালা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেওয়ার। চিকেনগুলো আমি একে একে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোটা। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেটা হলো কষানো। হ্যাঁ, আবার কষানো। মাংস দিয়ে তো অবশ্যই ভালো করে কষাতে হবে। মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে শুরু করব। যত ভালো করে কষাবো রান্নাও তত সুন্দর হবে, তত সুন্দর রং আসবে, তত ভালো খেতে হবে। চিকেনটা যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই জন্য দেখবেন কষাতে কষাতে কিন্তু বেশ ভালো জল ছাড়তেও শুরু করবে। এইদিকে চিকেনটা কষানোর মাঝে আমি সামান্য খানিকটা নুন দিলাম, যেহেতু অনেক রকমের মশলা পড়েছে, চিকেন পড়েছে, আলুও পড়েছে। অন্যদিকে গ্যাসে আমি দেখুন জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি যে কোনো রান্নাতে সব সময় কিন্তু গরম জল ব্যবহার করি, আপনারাও চেষ্টা করবেন জলটা সবসময় গরম করেই ব্যবহার করতে। কষাতে কষাতে দেখুন চিকেনের কালারটা কিন্তু সুন্দর বদলাতে শুরু করছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। মোটামুটি 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর এবার পালা ক্যাপসিকামটা দেবার। আপনারা হয়তো অনেকক্ষণ ধরে ভাবছিলেন যে ক্যাপসিকাম চিকেনে ক্যাপসিকামটা কোথায়। ক্যাপসিকাম আমরা সবার শেষে ব্যবহার করব। ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, গলে গেলে ভালো লাগবে না। এই সবার শেষে ব্যবহার করব, তাতে ক্যাপসিকামের ফ্লেভারটাও ভালো লাগবে আর খাওয়ার সময় মুখেও পড়বে। ক্যাপসিকামটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 কাপ মতো গরম জল আমি ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দেওয়ার পরই ঝোলটা ফুটে আসবে। ঝোলটা ফুটে আসলেই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে দারুণ সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোয় আর ভীষণ ভালো লাগে খেতে। এবার আর আমাদের বিশেষ কিছু করার নেই, এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতো কিন্তু রান্না হতে দেবো। যদি আপনারা একদম কষা কষা খেতে চান তাহলে আরো খানিকক্ষণ ফুটিয়ে নেবেন বা জলটা আর একটু কম ব্যবহার করবেন। আমি যেহেতু 1 কেজি মাংস রান্না করছি সেই পরিমাপে আমি জলটা ব্যবহার করেছি আর আমি একটু ঝোল ঝোল রাখবো। 12 থেকে 15 মিনিট পরে চাপাটা খুলি, আহা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর রংটাও দেখুন কি সুন্দর লাগছে। চিকেনের আলুটা কিন্তু সুন্দর কুক হয়ে গেছে, ক্যাপসিকাম গুলো গলে যায়নি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ক্যাপসিকাম আলু দিয়ে মাংসের ঝোল। কেমন লাগছে দেখতে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন এবার গরম গরম সার্ভ করছি। সত্যি বলতে এই রান্নাটা একদম গরম গরম ভাতের সাথে একটু লেবু কচলে যদি খাওয়া যায় এর স্বাদ কিন্তু ভুলবেন না। বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। খুব সিম্পল একটা রান্না কিন্তু ভীষণ ফ্লেভারফুল। কেমন লাগলো আপনাদের আজকের এই সিম্পল রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।